প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের নিয়ে যাচ্ছি অনেক সুন্দর একটি গ্রামে। আজকে আমি তুলে ধরব এই গ্রামের কৃষ্টি কালচার, অর্থাৎ মানুষ কিভাবে জীবন জীবিকা চালায়। এছাড়াও এই গ্রামে রয়েছে একটি ঐতিহ্যবাহী বাজার, তা আমি আপনাদের মাঝে তুলে ধরব। প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে সবসময় তুলে ধরে থাকি শহরের পাশে যে ছোট ছোট গ্রামগুলো আছে, এই গ্রামের সৌন্দর্য। আজকে আমি চলে আসলাম, দেখতেই পাচ্ছেন ওই পারে, অর্থাৎ এই নদীটাই হচ্ছে ডিভাইডার। এই নদীর ওই পারে দেখেন শহরের বড় বড় বিল্ডিংগুলো। নদী পার হলেই দেখতে পাবেন গ্রামের সৌন্দর্য। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমি এই নৌকায় করে যে গ্রামটিতে যাচ্ছি, এই গ্রামটির নাম হচ্ছে পানপাড়া গ্রাম। আজকে এই পানপাড়া গ্রামের সৌন্দর্য এবং এই পানপাড়া গ্রামে যে ঐতিহ্যবাহী বাজারটি রয়েছে তা আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন এই গ্রামের জীবন জীবিকা। দর্শক, আমি এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে শহর এবং গ্রামের পার্থক্য। প্রিয় দর্শক, আমি হেঁটে যাচ্ছি গ্রামের মেঠো পথ ধরে, আর আমি এখন আপনাদের একটা বিষয় দেখাবো। দেখেন, নদীর ওই পারেই রয়েছে বড় বড় বিল্ডিংগুলো, ওটাই হচ্ছে শহর। আর নদী পার হলেই দেখেন এই যে গ্রাম। আপনি বুঝতেই পারবেন না ওই দিক থেকে যে নদী পার হলে এত সুন্দর একটি আপনি গ্রাম দেখতে পাবেন। ওই যে দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে শহরের বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরিগুলো। এই গ্রামটা দেখেন কত সুন্দর, সবুজের সমারোহ। আপনি যেদিকেই তাকাবেন দেখতে পাবেন শুধু সবুজ আর সবুজ। দেখেন, আমি যেমনটা আপনাদের দেখাচ্ছি, দেখেন চতুর্পাশে কত সুন্দর গাছ এবং ঘাসপালা দিয়ে সবুজের এক সমারোহ এই গ্রামটি। এই গ্রামে আসলে দেখতে পাওয়া যায় গ্রামের মানুষের কর্মব্যস্ততা। সত্যি, এই গ্রামের মানুষের জীবনধারা দেখলে আপনার মন প্রফুল্ল হয়ে উঠবে। প্রিয় দর্শক, গ্রামের এপাশেও এই নদীর বাকি অংশ দেখতে পাচ্ছেন। নদীর মাঝে ডিঙ্গি নৌকা দিয়ে কেউ একজন মাছ ধরছে এবং নদীর ওই পারেও রয়েছে একটি গ্রাম। প্রিয় দর্শক, এই গ্রামের ভৌগোলিক অবস্থা এমন, এই গ্রামের চতুর্দিকেই ঘিরে রয়েছে এই নদীটি। আর এই নদীর মাঝে শুধু একদিকে রয়েছে একটি ব্রিজ। এই ব্রিজ দিয়ে শহরে প্রবেশ করে এই গ্রামের মানুষ। দর্শক, এই অটো রিক্সা দিয়ে আমি এখন যাচ্ছি এই গ্রামের ঐতিহ্যবাহী যে বাজারটি আছে তা দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য। ভিডিওটি স্কিপ না করে সঙ্গেই থাকুন। দর্শক, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। প্রিয় দর্শক, যেমনটি আমি আগে আপনাদের বলেছিলাম যে এই গ্রামের চতুর্দিকেই শুধু নদী, আর এই নদীর এক পাশেই শুধু রয়েছে একটি ব্রিজ। এই ব্রিজ দিয়ে শহরে প্রবেশ করা যায়। দেখেন, এই নদীর পাড়েই গড়ে উঠেছে এই গ্রামীণ বাজারটি এবং ঐতিহ্যবাহী এই বাজারে বিভিন্ন রকমের আপনি পণ্য পাবেন, তা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমি আপনাদের যে গ্রামটি দেখালাম এটাই হচ্ছে এই গ্রামের ঐতিহ্যবাহী বাজার। প্রিয় দর্শক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বাজারের দৃশ্যটি। দেখতে পাচ্ছেন এখানে পুরুষের চেয়ে মহিলারাই বেশি বাজার করতে এসেছে। এজন্যই এই জায়গার মানুষ এই বাজারের নাম দিয়েছে বউবাজার। আপনি পানপাড়া এসে বউবাজারের কথা বললে প্রত্যেকটা মানুষই আপনাকে দেখিয়ে দেবে এই বাজার। আর দেখেন, এই বাজারে সকল ধরনের মুদি বাজার এবং সবজি পাওয়া যায়।
যে কারণে এখানে মহিলার ভিড় জমজমাট বাঁধে। এখন কথা বলবো এক মুদি ব্যবসায়ীর সাথে, দেখি ভাই কি বলে। ভাইয়ের মুখে কথা শোনার পর আমি বুঝতে পারলাম উনি তার দোকানে বিভিন্ন রকমের মশলা জাতীয় যে আইটেমগুলো আছে এগুলো বিক্রি করে থাকেন। এছাড়াও তিনি বললেন এই বাজারে নাকি সকল ধরনের মুদি বাজার পাওয়া যায়। এই যে দেখেন সবজিগুলো, মনে হচ্ছে মাত্রই ক্ষেত থেকে কেটে আনা হয়েছে এই সবজিগুলো। এছাড়াও দেখেন লেবুগুলো একদম তজতজে তাজা রয়েছে। এছাড়াও এই বাজারে পাওয়া যায় বিভিন্ন রকমের দেশি নদীর মাছ। দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো কোনো ধরনের কোনো বরফ দেয়া নেই। এই পলির মধ্যে কি দেখা যাচ্ছে, এগুলো মনে হচ্ছে কাঁকড়া। এখানে কাঁকড়াও বিক্রি করে থাকে।